আল্লাহর কসম করে বলি, আপনাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। আপনাদের নিয়তের মধ্যে গড়বড় ছিল। যেখানে 10 জন আলেম 10টা দল একত্রিত হতে পেরেছে, সেখান থেকে একটা দল বেরিয়ে যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে মানুষের, মুসলমানদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছেন, তার সেই ক্ষতটা কোথায় গিয়ে ঠেকেছে? আলী হাসান ওসামা পর্যন্ত আজকে এই বৃহত্তর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বসে আছে। দেখেছেন না? দেখেন নাই? এভাবেই যোগ দিবে, কারণ বাস্তবতা বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। এখন আর দাদার ওয়াজ চলে না, এখন আর দাদাদের কাহিনী চলে না। কিসসা কাহিনীর বাংলাদেশ শেষ হয়ে গেছে। এখন আয়ের যুগ, আল্লাহ এবং কোরআন, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটার সমন্বয়ে চলবে। কোন কিসসা কাহিনী, হরিণের রশি দিয়ে আর দেশ চলবে না। কিছু কথা না বললেই নয়। কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছেন যে ইউসুফকে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলেছিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। আসলে তিনি মিশরের বাদশা হয়েছিলেন না, তিনি মিশরের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু 10 ভাই মিলে কূপে ফেলেছিল, এটা ঠিক। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে ছেড়ে গিয়েছিলেন না। ঠিক না বে ঠিক? আমরা তো চেয়ার রেডি রাখলাম, চেয়ারটা খালি থেকে গেল, আমাদের ভাই আসলো না। এটা মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আমরা চাই আবারও আপনি ফিরে আসুন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে থাকবে। বলেন ঠিক না বে ঠিক? দরকার আছে না নাই? আমরা আমাদের ভাইদেরকে আহ্বান করছি, আমরা আল্লাহর সেই কোরআনের আয়াতকে ভুলে না যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন। তো এখন রংপুরে মফিজদের বসবাস নেই, এখন রংপুরে আবু সাঈদদের বসবাস। ঠিক না ভাই? ঠিক। তো সুতরাং রংপুর এরকম হওয়া উচিত নয় যে শুধু জিজ্ঞেস করলাম, বললেন যে হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি। এটা হওয়া উচিত। বলতে হবে আপনি কেমন আছেন। সালাম দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে সালাম দেওয়া হবে তার থেকে আরো উত্তম ভাবে উত্তর দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো আমরা সব সময় চেষ্টা করব আমরা ভালো কিছু করার। আল্লাহ তাওফিক দিন। পড়েন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا
আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন বলবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন বলবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না চেয়ারের বড়াই কইরো না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক বললাম না বেঠিক বললাম নিজের চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে
এমন মানুষ এখন আছে না নাই? কয়েকদিন আগেও যারা বললো পালাবো না, ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত, তাদের মধ্যে একজন আমাদের জনাব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাকা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ অবস্থায় রয়েছে। ও আমার ভাইয়েরা, 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারটা তো ধরে রাখতে পারে নাই, এখন এমন অবস্থা 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকবে কিনা সন্দেহ আছে না নাই? ভাইয়েরা আমার, এই জন্য চেহারার ভয় করা যাবে না, ক্ষমতার ভয় করা যাবে না, সৌন্দর্যের ভয় করা যাবে না, পাওয়ারের ভয় করা যাবে না। ভাইরা আমার, এই চেয়ারের ক্ষমতা চলে যাবে, যৌবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যৌবনের শক্তিমত্তা হারিয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, দাঁতগুলো নড়ে পড়ে যাবে, চোখগুলো ঘোলা হয়ে যাবে, সোজা মানুষটা একদিন খোঁজা হয়ে যাবে। সুন্দর যে চেহারাটা, এই চেহারার মধ্যে ভাঁজ পড়ে যাবে। এমন একটা দিন যদি বেঁচে থাকা হয় আসবে, আর যদি আল্লাহ তার আগে তুলে নেয় তাইলে তো দুনিয়া আগেই ছাড়লাম, ঠিক না ভাই? ঠিক। যদি তার আগেই তুলে নেয় দুনিয়া তো ছেড়ে গেলাম, তার আগেই চলে গেলাম, কিন্তু আমাদের কর্মগুলো থেকে যাবে। আমি কি বললাম, কি করলাম, আমার কর্মগুলো ইতিহাস হয়ে থেকে যাবে। ভালো কাজের জন্য দোয়া আছে না নাই? আর খারাপ কাজের জন্য বদদোয়া আছে না নাই? যারা ভালো কাজ করে তারা ইতিহাস হয়ে যায়। শহীদ ওসমান হাবিব ছোট্ট একটা জীবন পেয়েছেন, মাত্র 30 বছরও হয় নাই, 25 বছর প্লাস মাইনাস। এই অল্প সময়, সেই অল্প সময়ে এমন একটা জীবন গঠন করেছেন। কবিরা বলেছে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেটাই হয়েছে শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করলেন, কিন্তু তার বিদায়ে গোটা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলেছে, বলেন ঠিক কিনা? অল্প সময়ে কেন এত মানুষের মন জয় করেছেন? কারণ তিনি মাথাটা নত করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করেছেন। যখন হুমকি দিয়ে বলেছে কফিনটা রেডি রাখো, তখন জবাবে বলেছে হারাম খেয়ে শরীরটা মোটা তাজা বানাই নাই, হালাল রক্ত মাংসের শরীর বেশি মোটা তাজা নয়, চিকন অল্প খরচের কফিন হইলেই হবে। আমার এই রক্ত মাখা হালাল খাদ্য খাবারের শরীরটা, এই শরীরে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারি সাদামাটা ভাবে, সেটাই হলো জীবনের সফলতা, বলেন ঠিক কিনা? এবং সেই সফলতা পেয়েছে না পায় নাই? ওসমান হাবিব বাঁচলে আর কত বছর বাস্তব? যদি প্রকৃত অর্থে বাংলাদেশের গড় আয়ু 60 বছরের কম বেশি, ঠিক না ঠিক? যদি একজন মানুষ সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে চায়, তাহলে 60 বছরের বেশি তার বাঁচা উচিত নয়, ঠিক না ঠিক? কারণ 60 বছরের পরে এরপরে মাজার ব্যথা, শরীর চলে না। ওই যে আমাদের আব্দুল করিমের গানের মতো বলা লাগে, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, ঠিক না ঠিক? 60 বছর পরে আর বাহাদুরি থাকে না, চোখে কম দেখা, মাজাতে বল নাই, শরীর চলতে চায় না, ডায়াবেটিস, এই রোগ সেই রোগ, নানান রোগ এসে বাসা বাঁধে। ঠিক বলছি না? ঠিক বলছি। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, বন্ধ নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এরকম দিন চলে আসে না, বয়স হয়ে যায়, পাখি উড়ে যাওয়ার সময় চলে আসে, মৃত্যুর অপেক্ষায় থাকা, অপেক্ষমান হয়ে থাকতে হয় কখন মালাকুল মাউত তিনি আসবেন। এর বাইরে আমি মাঝে মাঝে বলি যে কেউ ক্যান্সার হয়ে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ গুলি খেয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কিন্তু যার কিছু হয় না সে তার কি হয়ে মারা যায়, সে কি করে মারা যায়, কোন কারণে মারা যায়? বলেন তো, বলেন তো। বার্ধক্যজনিত কারণে। কোন কারণে? বার্ধক্যজনিত। কোনো রোগ হয় না, খুবই সুস্থ মানুষ, সবল মানুষ, এই মানুষটাও একসময় মারা যায়। কি অপরাধে? বার্ধক্যজনিত কারণে। এই দেখেন মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন যে অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন, এরকম আসে না? কারণ কি? ওর কোনো রোগ হয় নাই, ক্যান্সার হয় নাই, আলসার হয় নাই, অন্য কিছু হয় নাই, তারপরেও সেই ব্যক্তিটা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তার মানে মারা যেতেই হবে, এটাই বাস্তবতা। এই জন্য ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, রক্তের গরম দেখায় লাভ নাই, যৌবনের এই যে আমাদের পাওয়ার আছে এই পাওয়ার দেখায় লাভ নাই, কারণ একদিন খবর দেশের বাসিন্দা হতে হবে, এটাই বাস্তবতা। যারা চেয়ার পেয়েছে মনে করলে হবে না এই চেয়ার ছাড়া লাগবে না, আমার যারা পাবে তারা মনে করলে হবে না এটা মৃত্যুকাল থেকে যাবে, থাকবে না, বরং কর্মগুলো থেকে যাবে। তবে হ্যাঁ, যদি এই চেয়ারে আমরা ব্যক্তি না বসিয়ে ওই চেয়ারটাতে কোরআনকে বসাতে চাই, সেটাই হলো দুনিয়া এবং আখিরাতের সফলতা। বলেন ঠিক কিনা? এবং আমরা সেটাই চাই। আমরা ক্ষমতার, আমাদের নিজস্ব কোনো আইন নাই, আমাদের নিজস্ব কোনো সংবিধান নাই, আমাদের নিজস্ব কোনো মতবাদ নাই, আমাদের চিন্তা চেতনা সেইটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেটা কায়েম করে দেখাতে বলেছেন, চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান কায়েম হোক, এটা কি আপনারা চান? অনেকেই এখন আলোচনা করছেন, আসলে তো ইসলামী আন্দোলন যারা করছে, একসাথে তো দেখেছিলাম 10টা 11টা দল একত্রিত হয়েছিল শরিয়া আইনে। তো ইসলামী আন্দোলন তারাও বিশ্বাস করে না। আজকে আল্লামা মামুনুল হকও কিন্তু ক্লিয়ার করেছেন, আজকে ক্ষমতায় গেলেন কালকেই দেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে ক্ষমতায় গেলেই কালকেই আপনি সব চেঞ্জ করে দিতে পারবেন না। একটা সাইকেল যখন চলে, একটা গাড়ি যখন চালান,
এই গাড়িটা হঠাৎ করে আপনার সামনে খুঁটটা এসে পড়েছে। কয়দিন আগে, এই 3-4 দিন আগে আমার গাড়ির সামনে দুইটা শিয়াল একসাথে ডান পাশে রয়েছে, আমি আসছি তো বাঁ পাশ দিয়ে। মনে হলো ওরা মনে হয় বিয়ে শাদী করেছে, পরিবার মেনে নিতে চায় না, মনের দুঃখে আমার গাড়ির নিচে চাপে। গাড়ির গতি 100-র উপরে। রাত সাতক্ষীরা থেকে মাহফিল থেকে ফিরতেছি, আমার ক্যামেরা পার্সন সেও সাক্ষী আছে। আমি চিন্তা করলাম মনে হয় শিয়াল মারা গেছে, কিন্তু না, শিয়াল আমারে মেরে রেখে গেছে। গাড়ির সামনের যে বাম্পারটা ভেঙে শেষ, স্টিলের যে বাম্পার ছিল সেটা ওখানেই ভেঙে পড়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে এত কিছু হয়ে গেছে। সকালবেলা স্ত্রী কয় গাড়ি ঘা দিছিলি কোথায়? তো আমি বললাম কই না তো, বললো গাড়ি তো শেষ সামনে। আমি উঠে এসে দেখি আই হায়, গাড়ি শেষ। পরের দিন আবারও প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, আগের দিন সাতক্ষীরার সদর, পরের দিন সাতক্ষীরা শ্যামনগর। চিন্তা করলাম ওখানে যে দেখবো আমারে যারা এত বড় ক্ষতি করলো তারা মানে মরে গেছে নাকি হাসপাতালে। যে দেখি না, তারা হাসপাতালে আছে, পাতালে যায় না। কারণ যেখানে অ্যাক্সিডেন্ট করছে সেখানে শিয়াল নাই। মরে গেলে তো তারা ফেলানোর কথা না, ওখানে পড়ে থাকার কথা না, 2-1 দিন তো অন্তত পড়ে থাকবে। তার মানে ওরা আমারে মেরে রেখেছিল। এই যে এই কথা কেন বললাম, শিয়াল এমন ভাবে পড়েছে যে ব্রেক দিয়ে গাড়ি থামানোর কোন সুযোগ, ব্রেক দিলেও অন্তত 20 হাত যাবে। কয় হাত যাবে? বাইসাইকেল আপনি চাইলেই সাথে সাথে ব্রেক করতে পারবেন। যারা বাইক চালান তারা চাইলেই কি জায়গায় দাঁড়িয়ে যায়? তো আপনার একটা সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট বাস, ট্রাক, এমনকি ট্রেন, এই ট্রেনটা ব্রেক দিতে পারবে না। ওর আগে থেকে লাল পতাকা দেখাইলেও ব্রেক দেবে, 3 মাইল পরে যেতাম। তো আপনি রাতারাতি সব বাস্তবায়ন করে দেখাবেন, এত সোজা, ঠিক না ভাই? ঠিক। অন্তত ব্রেক দিলেও তো 20 হাত যাবে। কথা কয় না? এই যে রানিং যে অর্থ, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, তারপরে চোর চুরি করলে তাকে প্রমোশন দেয়া, ঘুষ খাইলে তার প্রমোশন, আছে না নাই? দুর্নীতিবাজ যারা, যেমন ক্রিকেট নিয়ে আমাদের ওই যে নাজমুল সাহেব বলেছে যে এদের বেতন কমিয়ে দিতে হবে। এই যে ক্রিকেট নিয়ে একটু কথা বলেছে যে এরা তো আসলে তেমন অর্জন নাই, শুধুমাত্র টাকা খায়, দেশের টাকা নষ্ট হয়। এই কথাতে দুর্নীতিবাজ ক্রিকেট, চুইংগাম খাওয়া ক্রিকেটদের খুবই প্রেস্টিজে লেগেছে। ঠিক না ভাই? ঠিক। দুর্নীতি বন্ধ করতে চাইলো, বিনিময়ে শুনতে হলো তার পদত্যাগ ছাড়া এই ক্রিকেটাররা মাঠে নামবে না। আমি বলি ওই ক্রিকেটারদের বাংলাদেশে ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নাই, তাদের অর্জন বলে কিছু নাই, বরং বাংলাদেশের ইমোশন দিয়ে, মানুষের ইমোশন দিয়ে খেলা করেছে। বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষের টিভি নষ্ট হয়েছে, রাগ করে টিভি তিলাতি দিয়ে বসে, আজহার একটা মেরে দিয়েছে। এই জন্য এই টিভির দাম ওদের কাছ থেকে আদায় করে নিয়ে যাবে। দুর্নীতি বন্ধ করতে চাইলে এখন তার পদত্যাগ চায়। কি চায়? তো আগামীতে ইসলামী রাষ্ট্র যারা স্বপ্ন দেখছেন, এটা মনে করেন না যে কালকে ক্ষমতায় গেল পরশুদিন শরিয়া আইন কায়েম হয়ে যাবে। যখনই ইসলামী আইন কায়েম করতে চাইবে, তখন এই দালালদের নাতিপুতিরা, ফেরাউন নমরুদের উত্তরসূরিরা, তারা শাহবাগে আসবে, স্লোগান দেবে, তুমিও জানি আমিও জানি, ওরা সবাই পাকিস্তান। মনে করছেন এই স্লোগান দেবে না? এখন ওদের পিটাইলে কবে হুজুররা দেখো কত খারাপ। পিটাইলে কি বলবে? হুজুররা কত খারাপ। স্লোগান দেওয়া শুরু করে দেবে, রাজপথে আন্দোলন শুরু করে দেবে। এই জন্য সাথে সাথে ব্রেক হবে না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অন্তত 20 হাত তো ঠেলে নিয়ে যাবে। কয় হাত? সেই 20 হাত হতে পারে 2 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 1 বছর। এই 20 হাত অন্তত আপনার সুযোগ দিতে, কথা কয় না, এই সুযোগটা দিতে হবে। এই সুযোগ যারা দিতে চাননি, যারা মনে করেছেন রাতারাতি কিছু করে দেবেন, আল্লাহর কসম করে বলি, আপনাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। আপনাদের নিয়তের মধ্যে গড়বড় ছিল। যেখানে 10 জন আলেম 10টা দল একত্রিত হতে পেরেছে, সেখান থেকে একটা দল বেরিয়ে যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে মানুষের, মুসলমানদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছেন, তার সেই ক্ষতটা কোথায় গিয়ে ঠেকেছে? আলী হাসান ওসামা পর্যন্ত আজকে এই বৃহত্তর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বসে আছে। দেখেছেন না? দেখেন নাই? এভাবেই যোগ দিবে, কারণ বাস্তবতা বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। এখন আর দাদার ওয়াজ চলে না, এখন আর দাদাদের কাহিনী চলে না, কিসসা কাহিনীর বাংলাদেশ শেষ হয়ে গেছে। এখন আয়ের যুগ, আল্লাহ এবং কোরআন, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটার সমন্বয়
অনুযায়ী চলবে, কোন কিচ্ছা কাহিনী হরিণের রশি দিয়ে আর দেশ চলবে না। হরিণ একটা বাধা ছিল গাছের তলায়। কিছু কথা না বললেই নয়। কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছেন যে ইউসুফকে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলেছিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। আসলে তিনি মিশরের বাদশা হয়েছিলেন না, তিনি মিশরের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু 10 ভাই মিলে কূপে ফেলেছিল এটা ঠিক। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে ছেড়ে গিয়েছিলেন না। ঠিক না বে ঠিক? আমরা তো চেয়ার রেডি রাখলাম, চেয়ারটা খালি থেকে গেল, আমাদের ভাই আসলো না। এটা মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আমরা চাই আবারও আপনি ফিরে আসুন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করি যে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে থাকবে। বলেন ঠিক না ঠিক? দরকার আছে না নাই? আমরা আমাদের ভাইদেরকে আহ্বান করছি, আমরা আল্লাহর সেই কোরআনের আয়াতকে ভুলে না যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আগামীতে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা কি চান? এবং এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য অনেকেই মনে করতে পারেন হুজুর তো মনে হয় বিশেষ কোন দলের কথা বলতেছে। আমি বিশেষ দলটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি ইসলামের কথা বলছি। কিসের কথা বলছি? আল্লাহর পছন্দের দ্বীনের কথা বলছি। এই আল্লাহর পছন্দের দ্বীন যদি বাংলাদেশে আওয়ামী লীগ কায়েম করতে চায় তাহলে আমরা আওয়ামী লীগের লোক। যদি এটা বিএনপি কায়েম করতে চায় আমরা বিএনপির লোক। যদি এটা জাসদ বাসদ তারা কায়েম করতে চায়, গণ অধিকার পরিষদ কায়েম করতে চায়, এনসিপি যদি কায়েম করে দিতে চায় আমরা তাদের লোক। কিন্তু যদি আল্লাহর দেওয়া ইসলাম এবং কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, জামাতে ইসলাম, তাহলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মতো লোক আমরা। ঠিক না বেঠে? আমাদের কথা স্পষ্ট যে আমরা আল্লাহর জমিনে, তারেক রহমান বলেছেন বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশকে গড়তে চান। যদি সেটা করেন আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা চাই। এই কাজটা যারাই করবে, সেই কাজ যারা করবে তারাই আমাদের লোক। সে যে হয় হোক, কথা কয় না, সে যে হয় হোক সেটাই আমাদের। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, চলবে? আর দুর্নীতি চাঁদাবাজি চলতে দেওয়া যাবে? এই দেশে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করলেই আমাদের বাংলাদেশের কোন শ্রমিক সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি কোন জায়গায় যাওয়া লাগবে না, বরং অন্য দেশ থেকে এই দেশে আসবে। শুধুমাত্র কি বন্ধ করতে হবে?
দুর্নীতি বন্ধ করতে হবে। আজকে একটা আলোচনা দেখছিলাম পিনাকি ভট্টাচার্য হাসপাতাল নিয়ে, রোগীদের নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছে বৃহত্তর একটি রাজনৈতিক দল, কিন্তু তিনি ক্লিয়ার করলেন আসলে এই যে এআই সেবা, তথ্য সেবা, এগুলো দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হবে না। মূলত যে চাহিদা পূরণ করা দরকার সেটা হলো বাংলাদেশের অভাব দুঃখী মেহনতি মানুষের সুচিকিৎসা ব্যবস্থায় আর্থিক যোগানটা প্রয়োজন, আর্থিক যোগানটা দেওয়া প্রয়োজন। ঠিক না বেঠিক? আর্থিক যোগানটা কি? আপনি হাসপাতালে গিয়েছেন, সরকারি হাসপাতালে ভালো সেবা আছে, উনারা ওখানে যে আপনি যাওয়ার পরে সাজেস্ট করে আপনি অমুক হাসপাতালে আসেন, ওখানে আমি চেম্বার করি, ওখানে আপনার ভালো করে দেখবেন। করে না? করে না? সরকারি হাসপাতালে যাওয়ার পরে তারপরে সাজেস্ট করে যে আপনি আমার অমুক জায়গায় চেম্বার আছে, ওখানে আসলে ওখানে খরচ কম, এই কম তাই কম। তার মানে সরকারি হাসপাতাল হলো প্রাইভেট হাসপাতালের ডাক্তার যারা, ওই ডাক্তারদের বা প্রাইভেট যাদের হাসপাতাল আছে বা চেম্বার আছে, তাদের মার্কেটিং এর জায়গাটা হলো সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে বসে তারা মার্কেট করে। তারা কি করে? মার্কেটিং করে। তারা তাদের যে পণ্যটা আছে সেই পণ্যটার অ্যাডভাইস করে, ওখানে বসে বসে ছোট্ট চিরকুটের পরে লিখে দেয়। তেমন একটা দেখেও না, ভালো করে দেখেও না, দেরি করে যায়। কয়দিন আগে আমাদের ফজলুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে, নাম কি যেন, নাম কি যেন, টকশোয় মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অন্যভাবে বলেন আর কি। তো এখন আমি তো বলতে পারি না এই কথা, কারণ আমাদের কথা আমির হামজা ভাই খুব বড় বিপদে। যেই কয়জন ভোটে দাঁড়াইছে তাদের মধ্যে আমির হামজা ভাই, মানে জীবনে সরল সোজা ভাবে যা বলেছে এই কথাগুলো সব তো রেকর্ড। ঠিক না বেঠিক? তো এই জন্য আমি খুব সাবধান হয়ে যাচ্ছি। এখন এই হালে বলা বাধ্য দিয়েছি, খেলা হবে, এগুলো কমাই ফেলছি, এগুলো কমাতে হবে। কারণ কখন কোন দায়িত্ব এসে পড়ে যায় আর তখন খুঁজে খুঁজে বের করবে যে আমি কোন ফলসটা করেছি। 7 বছর 10 বছর আগে কথা বলে রেখেছে, সেই কথা এখন সামনে আনছে না, আনছে না। এই কথার পরে দেখা যাচ্ছে 3-5 বার ক্ষমাও চাওয়া হয়ে গেছে, তারপরে আবার সেটা সামনে আনছে। গতকাল মাঝ রাত্রে উঠে আমি হামজা ভাই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্য করেছিলেন, যেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা অপ্রয়োজনীয়। এরকম মন্তব্য করা উচিত হয় নাই, সেটা তিনি অকপটে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। কিন্তু অনলাইনে কি গালিগালাজ বন্ধ আছে? এবং এটা এখন না, বললো যে আরো অনেক আগে, এবং এটা মীমাংসিত একটা ইস্যু। কিন্তু এখন ভিডিও থেকে যায়, যত মীমাংসিত হোক ওটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এনে স্মরণ করিয়ে দেয়। ঠিক না বেঠিক? স্মরণ করিয়ে দেয়, জিকির করিয়ে দেয়। তো এই জন্য খুব হিসাব করে কথা বলা দরকার। তো আমি না বলি, ফজলুর রহমান তিনি বললেন যদি অমুক দল ক্ষমতায় যায় তাইলে আমি বিষ খাবো, আত্মহত্যা করবো। বিষ তেল খেয়ে কি করবে? হ্যাঁ, শুনেছেন কিনা? আমার কাছে প্রশ্ন করলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম উনি বুঝে শুনেই মন্তব্য করেছেন। কেন? কারণ হলো যদি অমুক ইসলামী দল ক্ষমতায় আসে তাইলে দুর্নীতি করতে দেওয়া হবে না। ডাক্তার যথাসময়ে চেম্বারে থাকতে হবে। ইবনে সিনা পরিচালিত হয়, ইবনে সিনা হাসপাতালের উপরে হাসপাতাল আছে বাংলাদেশে, সেবার মান সব থেকে বেশি ইবনে সিনাই। এটা এই ব্যাপারে দ্বিমত কেউ কি আমার সাথে হবেন? কেউ বরং এত রুগী যায় যে রুগী নেওয়ার মতো ঠিক নাই। আমার যশোরে আছে, আমার যশোরের ওখান থেকে যে রুগী ফেরত দেওয়া হয় সেই রুগী দিয়ে আরো 3টা প্রাইভেট হাসপাতাল চলে। তো এই যে এখন আমি বললাম উনি কেন, উনি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি হবে না, ডাক্তার যত সময় চেম্বার করবে, ওষুধ হাসপাতালে রিজার্ভ থাকবে, সবাই নার্স অন্যান্য আদার্স যারা আছে সবাই তাদের দায়িত্ব সচেতন থাকবে। এই জন্য যদি কেউ বিষ খায় হাসপাতালে যাওয়ার সাথে সাথে পর্যাপ্ত সেবা পাবে, সুতরাং বিষ খেয়েও মারা যাওয়ার ভয় নেই। কথা ঠিক আছে তো? বিষ খেয়ে আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন, কারণ ডাক্তার তো দুর্নীতি করে না। ডাক্তার যখন দুর্নীতি করবেন না তখন ডাক্তার যথাযথ সেবা দিবেন, ওষুধে দুর্নীতি হবে না, ওষুধ সেখানে পাওয়া যাবে, কমপ্লিট সমস্ত ওষুধগুলো থাকবে, যা কিছু প্রয়োজন। নার্স অন্যান্য সেবিকা, আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা মেডিকেল কলেজে একজন তার মেয়ে নিয়ে লাইভ করছে যে আমার মেয়ে ক্যান্সারের রোগী, তার দোতলায় তুলতে হবে, একটা ট্রলির দরকার। এই একটা ট্রলি নেওয়ার জন্য সরকারি হাসপাতালে 500 টাকা না দিলে ট্রলি দেয় না।
আপনাদের চোখে পড়েছে এটা? চোখে পড়েছে এটা? সরকারি হাসপাতালে টলি নিতে হয়, নিচতলা থেকে উপরতলায় ওঠার জন্য 500 টাকা টলিতে দিতে হয়, অন্য সমস্ত কিছুতে টাকা দিতে হয়। যদি ইসলাম ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় বসে, তাহলে হাসপাতালে এই জাতীয় টলির ব্যবসা, ওষুধের ব্যবসা, ডাক্তারদের ব্যবসা সব কিছু চাঙ্গায় তুলে দেওয়া হবে। এই ব্যবসাগুলো করতে পারবে না। এই জন্য ডাক্তাররা দেখবেন অনেক শিক্ষিত পারছেন, তারা কোরআনের আইন চায় না, কারণ তারা জানে যে এই আইন যদি কায়েম হয় তাইলে ডাক্তারদের চেম্বারে রোগী দাঁড়ানো কি, রোগীর আগে দেখি 15-20 জন দাঁড়ায় থাকে, খুব টাইটুই পরা, শার্ট পরা। আমি একবার নাম না বলি, খুলনায় আমার এক ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি রোগীদের সিরিয়ালের সাথে ডাক্তার যেই ঢুকলো সেই সবাই সিরিয়াল দেওয়া শুরু করে দিল। সরকারি হাসপাতাল অন্তত 8-10 জন খুব টাইট পরা, শার্ট পরা। আমি বললাম এত টাইট পরা, শার্ট পরা এই রুগীগুলো কোন রুগী? এইগুলো হলো ফার্মাসিউটিক্যালের রুগী। কোন খেলে? এবং আমি প্রথমে চেম্বারে ঢুকলাম, করোনাকালীন সময়ের কথা বলছি। করোনাকালীন সময় আমার মাকে ওমরায় নিয়ে যাব, তো টিকা দিতে হবে। ওই টিকাটা বিশেষভাবে আমার একজন বন্ধু ডাক্তার, আমি বললাম আপনি তাইলে এটা করিয়ে দেন, আমি নিয়ে আসছি, খুব জরুরি দরকার। তো সেখানে নিয়ে গেলাম, ওখান থেকে এটা করে নেওয়ার জন্য। তো আমাকে ঢুকাইলো। এইবার দেখি স্যারেরা একজন একজন করে ঢোকে, আর উপঢকন স্যারের সামনে, জি স্যার, স্যার আপনার জন্য এটা পাঠাইছে স্যার, স্যার এটা ম্যাডামের জন্য স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, এটা স্যার আপনার জন্য, কিন্তু স্যার আমাদের স্যার ফ্রিজ একটা বরাদ্দ রেখেছি স্যার। ও বাবা, ওগুলো রুগী না। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন আপনারা? এইগুলো ওই জায়গায় ভিড় করে ওষুধগুলো মান কম, সেই ওষুধগুলো লিখে দেয়। কারণ কি? কারণ ওই যে ম্যাডামের জন্য আপনার বরাদ্দ, কথা কয় না, এই বরাদ্দ দেয় কারা? বিভিন্ন ঔষধ কোম্পানি। এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, এই জাতীয় দুর্নীতি, ঘুষ চিরতরে বন্ধ হয়ে যাবে। সুতরাং রোগীরা প্রকৃত সেবা পাবে, বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের অতিথি তো ব্যস্ততার জন্য একটু চলে গেলেন। অতিথির কাছে আমাদের কিছু চাওয়া আছে না নাই? চাইবো? দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মেলে কিনা। যারা এখন ভোটে দাঁড়িয়েছেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে না লাগে নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তারে রাস্তায় কেউ নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না ঠিক? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে। কারণ কি? কারণ একজন 10 টাকা চাল খাওয়াইতে চাইছিল, আবার আর একজন এসে কাঠ ধরাই দেয়। এই জন্য কলিম চাচা কি বললো, আগে যেহেতু পাইনি এখন পাবো, তার গিলাম ঠিক, এই বলি রেগে গিয়েছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। এরকম আছে না নাই? টেলিভিশন অন করে দেখি, বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার কেন নামাজ? আমার ছেলে বলছে আব্বা কি বললো? আমি বলছি ঈদুল আজহা মরি গে। ঈদুল আজহা কি ইন্তেকাল ফরমাই আছে। আগামীকাল 9টার সময় কি হবে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয় হোক। বসন্তারি কোকিল ওরা, বসন্তারি কোকিল ওরা এমন সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে।
করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। বলে না বলে না, নগদ কথা বলার লোক আছে না নাই? ওরে বাবা, মাঠে যেই ধান কাটা শুরু করে দেয়, কাদার মধ্যে নেমে যায়, আর পাশ করার পরে আল্লাহর ওলিরা আর দেখা অনেক ব্যস্ত থাকে। ঠিক না ভাই? ঠিক, অনেক ব্যস্ত। এখন আর এলাকায় আসার সময় পায়? এরকম নেতা আছে না নাই? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আপনাদের দিকে তো লাগে নাই? লেগেছে, সব জায়গায় লেগেছে। নির্বাচনের গরম হাওয়া, কে কাকে ভোট দেবে ভ্যানওয়ালা পর্যন্ত যাত্রীদের সাথে ভোটের কথা বলে, ভোটের আলাপ করে, কাকে ক্ষমতায় বসাতে হবে, কাদেরকে ক্ষমতায় এনে দিতে হবে। আমরাও তো যেহেতু বাংলাদেশের নাগরিক, ভোট আমাদের আছে, আমাদের অধিকার, আমরা ভোট দেব। আগামীতে আমরা ভোট দিতে চাই যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে। কোরআনের আইন যারা বাস্তবায়ন করবে, সেটা যেই দল হোক, আমরা সেই দলের পক্ষে থাকতে রাজি আছি না নাই? সেই দলের পক্ষে আমরা থাকবো। ও আমার ভাইরা, কারণ কি? সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ কোনো ভালো কাজের সুপারিশ করে, সে তার একটা অংশ পাবে, আর যদি কেউ খারাপ কাজের সুপারিশ করে, সে তারও একটা অংশ। সুতরাং ভালো কাজের সুপারিশ করার দরকার আছে না নাই? কত কয় না আছে না নাই? ভালো কাজের সুপারিশ করব। ও আমার ভাইরা, এই জন্যই নেতাদের কাছে আমার চাওয়া, বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ যেহেতু ভোটে দাঁড়াচ্ছে না, সুতরাং তাদের কাছে এটা চাওয়া নাই। বিএনপির নেতা, এনসিপির নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা, অন্যান্য দলের যারা প্রার্থী আছে, তাদের সাথে আমার এই চাওয়ার সাথে আপনাদের মেলে কিনা একটু দেখি। চাইবো? মেলে কিনা দেখি। যদি মেলে ঠিক বলবেন। রাজি আছেন? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী। আজকেও দেখেছেন না জনাব তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবার এসে তাদের চোখের পানি ফেলেছে, কান্না করে বলছে, ও মা তাকিয়ে দেখো, তোমার আর এক সন্তান আমার ভাই এখানে বসে আছে। তারেক রহমান নিজেও বোবা বেদনায় নিজের অশ্রু চুপে চুপে ফেলেছেন। এই যে কষ্টের বিচারের দরকার আছে না নাই? ওসমান হাদি বলেছিলেন, আমাকে মারতে হলে আমার বুকে অথবা মাথায় বুলেট বিদ্ধ করতে হবে, আমাকে বুকে অথবা মাথায় গুলি করতে হবে, এবং সেটাই করা হয়েছে, তার মাথায় গুলি করে শহীদ করা হয়েছে। কিন্তু ওসমান হাদি একটা কথা বলেছিলেন, মারা তো যাবই, মেরে ফেললে আপনারা বিচারটা অন্তত কইরেন। বলেছে না বলে নাই? তার আসামি কি আজ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? অথচ পাবনায় কুত্তা মেরে ফেলেছে, 8টা কুকুরের বাচ্চা পানিতে চুবাইছে। এটার জন্য ওই মা তার সাথে নিষ্পাপ 3 বছরের বাচ্চাকে সহ কারারুদ্ধ করা হয়েছে। বলেন ঠিক কিনা? এই দেশে কুকুর মারলে বিচার হয়, এই দেশে বিড়াল মারলে বিচার হয়, কিন্তু এই দেশে মানুষ মারলে সেই সরাসরিদেরকে সরকারি ভাবে প্রটেক্ট দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়। বলেন ঠিক কিনা?
যদি তাই না করা হয় তাইলে ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে এখনো কেন খুঁজে বের করা গেল না? এত স্মার্ট বাংলাদেশ, এত ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশে এখন পর্যন্ত ওসমান হাদি রাহিমাহুল্লাহর খুনিদের কেন অ্যারেস্ট করা হলো না? একের পর এক গুলি হচ্ছে। আপনার রংপুরেও তো হাসনাত আব্দুল্লাহ নামের একজন জুলাই যোদ্ধার উপরে হামলা করা হয়েছে। না না, আবু সাইদ তো গুলি খাইছিল। হাসনাত আব্দুল্লাহ নামের আরেকজনকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ না, আরেক হাসনাত আব্দুল্লাহ রংপুরের বা অন্য কোনো জেলার হয়ে থাকতে পারে, আমি ভুলে যাচ্ছি, কিন্তু তাকেও গুলি করা হয়েছে। জুলাই যোদ্ধা, এ নিয়ে তো নিন্দার ঝড় উঠেছে। এই যে গুলি একের পর এক গুলি হচ্ছে, এই গুলি কিন্তু ভালো লক্ষণ নয়। আজকে আমি গুলি খেয়ে মারা যাব, এটার বিচার যদি আপনারা না চান, কালকে আপনি এটাতে আক্রান্ত হবে। ঠিক না রে? ঠিক। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান যদি কায়েম হয়, সুখ শান্তি আসবে না? আসবে না? কেমন করে আসবে? কবির বিন সামাদ যদি চোর হইতো, আল্লাহর আইনে চোর যদি চুরি করে, আল্লাহর আইনে তার বিধান কি? বিধান কি বলেন? বলেন। হাত কেটে দেওয়া। কবির বিন সামাদের বাড়ি যশোর, এসেছে রংপুরে ওয়াজ করার জন্য, কিন্তু হাতের কবজি নাই। ওয়াজ করতেছে, ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা বড় গুনাহের কাজ, জমিনের উপর আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কবজি কেটে নেওয়া হবে, আর পরকালের ময়দানে তো আল্লাহর শাস্তি আছে। তাই রংপুরবাসী, ওগো আমার আবু সাইদের এলাকার লোকেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দয়া করে কেউ চুরি কইরো না রে। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, বাবা আমার যশোরে আখ লাগাইছিল আমার আব্বা, ওই আখ বাই করার যে মেশিন, ওই মেশিনের মধ্যে একদিন আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে আমার হাতটা ঢুকে গেছিল, সেই হাতটা রস হয়ে পাটালি হয়ে গেছে, চিনি হয়ে গেছে, এই জন্য ডাক্তার কেটে দিয়েছে, আপনারা মাইন্ড করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, হুজুর যত ভালো কথা বলুক, এইটা কিন্তু যশোরের চোর ছিল। কথা কয় না? বলতেন না যশোর? বলতেন যে এটা যশোরের। এখানে যারা বসে আছে দেখেন, যদি চুরির অপরাধ এক কান করি হাতের কবজি না থাকতো, তাইলে ওখান থেকে দেখি বলতেন যে মালটা চোর। তাকে কি করতে হবে? প্রকাশ্যে দিবালোকে। এখন
কবির বিন সামাদ যদি এই অপরাধে অপরাধী হইতো, এইভাবে পোস্টার করা হতো, এই যে পোস্টার করেছেন না, এইভাবে পোস্টার করা হতো, কবির বিন সামাদকে ধর্ষণের অপরাধে সঙ্গে সার করা হবে, দলে দলে সবাই আমন্ত্রিত। এবার এটা ক্যামেরায় ভিডিও হইতো, 71 টিভি 72 টিভি যা আছে, সময় অসময় সব টিভি চ্যানেল, যমুনা, সুরমা, সব চ্যানেল এসে লাইভ কাস্ট করতো। কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ি দিয়ে যখন কুপান দিত, লাইলাতুল ফেব্রুয়ারিতে কোন যুবক আছে ওদিন গিয়ার দিত বলে? বাইকে গিয়ার দিয়া যুবক পাওয়া যেত? বরং লাইলাতুল ফেব্রুয়ারিতে কম্বল মুড়ি দিত আর বলছি যে 15 তারিখে দেখা হবে, 16 তারিখ, 14 তারিখে কোনো কথা হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও এরা করে না করে বাবা, রংপুরে করে না, করে রংপুরে করলে ওই বানিয়া গাতি নাকি যেন বানিয়া পড়ার কেউ করে না, করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি, বাবু তুমি কি খেয়েছো পাখি? ও বাবা, ঠিক না বেটে? আচ্ছা নাই, আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম যুবক আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরণের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরণের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবক তারা কোরআন তেমন একটা জানে না, পারে না, শেখে না, বোঝে না। আর আমার মা বোনেরা যারা আছে, আগের সময় সকাল বেলা ফজরের নামাজ পড়ে যখন আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরতাম, দেখতাম গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, বারান্দায় বসে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে কত বাড়িতে দেখতাম হারিকেনের আলো অথবা লম্পের আলো জ্বালিয়ে, কেরোসিনের বাতি জ্বালিয়ে রেহাল কাঠের উপরে কোরআনটা রেখে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। বলেন দেখি এই কালচারটা এখন রংপুরে আছে নাকি? এখন কি সকাল বিকাল, সকাল সন্ধ্যায় আমার বাবুদেরকে কোরআন পড়তে দেখা যায়? না, যায় না। আগে ছিল সিরিয়ালের রঞ্জালা, আর এখন হয়েছে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস। এইগুলো আমাদের সমাজে কায়েম হয়ে গেছে। এইগুলোর সাথে আমার মা বোনদের সম্পর্ক, এই জন্য সন্তানও মোবাইল ছাড়া ভাত খেতে চায়। এখনকার সন্তানদের আগে টেলিভিশন খাটিয়ে দেওয়া লাগতো, আর এখনকার সন্তানদেরকে, ও আমার ভাইয়েরা, এখন আর টেলিভিশন না, মোবাইল চালিয়ে দিতে হয়, সেখানে টিকটক চালিয়ে দিতে হয়। উল্টো পাল্টা জিনিসগুলো যেগুলো আমরা আগে দেখে লজ্জা পাইতাম, এখন ওইগুলো আমাদের সন্তানেরা দেখে দেখে বড় হয়।
পোশাক আশাক বেহাল দশা না? মা বোনদের টিকটকে, রিলসে, ইউটিউবে আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? মা তুমি কি নামাজ পড়ো? নামাজের আরকান আহকাম কতটা, উজুর ফরজ কতটা, গোসলের ফরজ কতটা, দোয়ায়ে মাসুরাটা পড়ো, দোয়ায়ে কুনুতটা পড়ো, দুরুদে ইব্রাহিমটা পড়ো, একটু শুনি। আর এখন দেখতে যে কি জিজ্ঞাসা করে, এখন বলে মা তোমার টিকটক আইডি আছে? ফলোয়ার কত? রিলস করতে পারো তুমি? লাইভে কথা বলতে পারো? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই যুবকরা এখন এইগুলো খোঁজে না? আগে মানুষ অ্যাড্রেস চাইতো, যদি কারোর সাথে একটু ভালোবাসা করবে বলতো আপনার অ্যাড্রেসটা কি দেওয়া যাবে, মানে চিঠি দেবে। আর এখন বলে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা কি দেওয়া যাবে? ও বাবা, হোয়াটসঅ্যাপ আইডি, টিকটক আইডি, এইগুলো হ্যাঁ ডিজিটালাইজড হয়ে গেছে। ঠিক না বেটে? ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, ও আমার কিশোরেরা, এই যে পথটায় হাঁটছেন, এই পথটা ভালো পথ নয়, এই পথটা কল্যাণের পথ নয়, এই পথটা অন্যায়ের পথ, এই পথটা খারাপের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর তার মাঝখানে তোমাদের হায়াত দিয়ে দিলাম। আমি একটু পরীক্ষা নিতে চাই, আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে। অথচ আমরা আমলের প্রতিযোগিতা নই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 28 নম্বর আয়াত বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ বললেন, ওগো মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের এই পৃথিবীতে চলাফেরার শক্তি দিলাম, আমি তোমাদের বলার শক্তি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? বলেন কার কাছে? চিল্লায় বলেন কার কাছে ফিরবো? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ আপন বলে পৃথিবীতে কেউ নয়। আপন বলে আপনি যাদেরকে খুঁজেছেন কেউ আপনার আপন নয়। সবাই আপনার স্বার্থের জন্য ঘুরে। যেই স্ত্রীটাকে বিয়ে করে এনেছেন আপনার গলা জড়িয়ে ধরে বলল, ওগো আমার স্বামী, আমি তোমার সাথে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। আমি তোমার সাথে কবর পর্যন্ত শুধু নয়, আমি তোমাকে পরকালেও প্রত্যাশা করি। দেখা যায় ওই স্ত্রীও একদিন আপনাকে ভুলে যায়। স্বার্থের কোনো টানে, স্বার্থের কোনো ব্যাঘাত ঘটলে দেখা যায় ওই স্ত্রীও আপনাকে ছেড়ে চলে গেছে। এমন আছে না? মায়ের সাথে সন্তানের কত নিবিড় সম্পর্ক। যদি সন্তান কান্না করে, এই কান্না পৃথিবীর কোন মানুষ বোঝে না, কিন্তু মা জননী বোঝে। কত মাকে দেখলাম এমন কলিজার টুকরা সন্তানকে বাবার কাছে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। আমাদের অঞ্চলে যায়, কিন্তু রংপুরে এমন ঘটনা ঘটে না। ঘটে? তার মানে সন্তান এত একটা গভীর সম্পর্ক, মার সন্তান, এর থেকে ভালো সম্পর্ক আর আছে? অথচ সেই সন্তানকে ফেলে রেখে মা চলে যায়। আবার অনেক সময় দেখা যায় সন্তান মাকে নির্যাতন করে, বউয়ের কথা শুনে বাড়ি থেকে বের করে দেয়, বউয়ের কথা শুনে মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। এমন আছে না নাই? পিতা পুত্রের সম্পর্ক কত গভীর, রক্তের সম্পর্ক, এত রক্তের সাথে রক্তের টান। আয়ুব বাচ্চু সম্ভবত গেছিল, নাকি কে যেন একজন ব্যান্ডের শিল্পী গেছিলেন, বাবাকে নিয়ে কঠিন একটা গান গিয়েছে, যেন রক্তের সাথে রক্তের টান। এই রক্তের সাথে রক্তের টানটাও দূর হয়ে যায় মাদকের টাকা না পাওয়ার কারণে। কত যুবক দেখা যায় তাদের বাবার সাথে খারাপ আচরণ করছে। এমনকি কয়েকদিন আগে দেখলাম পাবনায় বাবা নামাজে দাঁড়ানো, সন্তান কুপিয়ে কুপিয়ে ওই পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আপনাদের কষ্ট হচ্ছে? দু একজন উঠাউঠি করছেন,
দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা কথা কয় না, দেখবেন একটু খেয়াল করে, দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকগুলো ওরা জানে ওদের জান্নাত বুকিং দেয়া আছে। সুতরাং এখানে বসলেও কি না বসলেও কি, দেখবেন মসজিদের ইমাম সাহেব খুব কায়দা করে ইতিকাফের বয়ান করে। ইতিকাফে থাকলে ফজিলত কি, যেই দিন শাওয়ালের চাঁদ উদয় হবে ওই দিন ইতিকাফ থেকে যে বের হবে সে যেন একজন নিষ্পাপ শিশুর মতো বের হয়ে গেল। এমন সুন্দর বয়ান করা ইমাম সাহেবকে আমি কোনোদিন দেখলাম না নিজের ইতিকাফে বসতে। কথা কয় না। আমি কবির বিন সামাদ বয়ান করার জন্য এসেছি, ওয়াজ করার জন্য এসেছি মনে করেন না। কবির বিন সামাদ বড় হুজুর, উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় পরহেজগার, উনার মনে হয় দোতলা জান্নাত রিজার্ভ হয়ে আছে। আমি মাঝে মাঝে বলি আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আপনাদের আমার বড্ড প্রয়োজন হবে। কারণ পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নাম দিয়ে দেন, আল্লাহ না করুন, ওই দিন যখন যদি আল্লাহ এটাই ফয়সালা করে দেয়, কারণ জাহান্নামের মালিক কি? আলেম দিয়ে উদ্বোধন করবে, শহীদ দিয়ে উদ্বোধন করবে এবং দানবীর দিয়ে উদ্বোধন করবে। ও আমার ভাইরা, ওই দিন যদি কবির বিন সামাদকে আল্লাহ না করুন জাহান্নামের বাসিন্দা করে দেয়, আমি যখন জাহান্নামের দিকে যাব, রংপুরের এই মাহফিলের কোন শ্রোতার সাথে যদি দেখা হয়ে যায়, ডাক দিয়ে বলবে ও হুজুর ওই দিকে কেন যান? আমি বলবো ওই দিকে যাওয়া ছাড়া তো উপায় নাই। কেন উপায় নাই? ওই দিকে তো জাহান্নাম, আপনি তো যাবেন জান্নাতের দিকে। আমি বলবো আমি হুজুর দুনিয়ার জমিনে ছিলাম দাড়িওয়ালা টুকুওয়ালা, কিন্তু কাজের সাথে কথার মিল ছিল না, কথার সাথে কাজের মিল ছিল না। আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন ও ইমানদারেরা, তোমরা শোনো, এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতানা ইন্নাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ও আমার ভাইরা, ওই পরকালের ময়দানে এমন কথা বক্তারা বলে না যে এটা মুখে বলে কিন্তু কাজে করে না, এমন আছে না নাই? আছে মানে কি? আমি নিজে আপনাদের তো আমি কি করি না করি এটা তো আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠিক? এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর আমার মা যদি জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো খোকা বের হয়ে যা, আমি তোরে খাওয়াবো না। এমন কুলাঙ্গার সন্তান পেটে ধরি নাই। আমার এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি আমার বাবা জেনে যেত, আমার বাবা বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত, বলতো বেরিয়ে যাও, এই যশোরের জমিনে যেন তোমারে না দেখি। এমন বড় পাপের পাপী তুমি, এমন সন্তান জন্ম দিয়েছি, এটা আমার বড্ড লজ্জা হয়। আমার পাপের খবর যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে একই খাটে ঘুমাতো না, বলতো তোমার আমি ফেরেশতার মতো মনে করতাম, সেই তুমি এত বড় অপরাধী। ও আমার ভাইরা, এমন অনেক অপরাধ আছে যেটা সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে এই স্টেজে এত গলাবাজি করতে দিতেন না, স্টেজ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিতেন। এমন অপরাধের সাক্ষী আমি নিজে, আর সাক্ষী কে? আমি নিজে, আর জানেন কে? আল্লাহ জানেন। সুতরাং আমি কেমন, আমি কতটুকু ভালো সেটা আল্লাহ জানেন। পরকালের ময়দানে আল্লাহ যদি ক্ষমা না করেন, আমি কবির বিন সামাদ, আমার উপায় নাই, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ও আমার ভাইরা, ওই দিন দেখা যাবে যদি এমন বিপদে পড়ে যায়, আপনারা যারা এই মাহফিলের শ্রোতা জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছেন, আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, আপনার ওয়াজ শুনে আল্লাহর পথে চলেছিলাম, এই জন্য আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আমি বলবো বাবা, আমি তো বিপদে পড়ে গিয়েছি, কারণ আমি যা বলেছিলাম তা আমি মানি নাই, আমি সেইগুলোর পরে আমল করি নাই, এটার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। এখন জান্নাতি কোন বান্দা যদি সুযোগ পায় আল্লাহর কাছে সুপারিশ করার, আর এই রংপুরের কোন শ্রোতা যদি বলেন ও আল্লাহ, আমাদের হুজুর কবির বিন সামাদ রংপুরে গিয়েছিল ওয়াজ করার জন্য, দুনিয়ার জমিনে কণ্ঠ ভালো ছিল, গান শুনাই তো ভালো, ওয়াজ করতো তাও ভালো, যদিও খারাপ কাজ করেছে, আল্লাহ তুমি
আমি তো, তুমি আমারে জান্নাত দিয়েছো, আমি তোমার মুখলেস বান্দা, প্রিয় বান্দা। আল্লাহ সুপারিশ করেছি, অনুরোধ করেছি, যদি পারো কবির বিন সামাদকেও তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, দেখা যাবে রংপুরের কোন মানুষের অনুরোধে আমি কবির বিন সামাদকেও ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওসিলা তালাশ করবেন আল্লাহ। তোমার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা পড়ো, পড়ে তুমি দেখো তোমার কিতাবের কোন জায়গায় কোনো ভালো কাজ আছে কিনা, কোন একটা কাজ আমার কাছে দেখাইতে পারবা কিনা। এই কিতাবটা যখন পড়বো, পড়ার পরে দেখবো যে কত কাজ, কত খারাপ কাজ এর মধ্যে। আপনারাও দেখবেন, হঠাৎ কিতাবের মধ্যে আমি দেখবো যে আমি একদিন ওয়াজ করেছিলাম, আপনারা শ্রোতা ছিলেন, এই ওয়াজের কারণে আল্লাহ মাফ করতে পারে না, পারে না, পারে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। সম্মানিত ভাইরা, এই জন্য মাহফিলকে ছোট করে দেখার সুযোগ নাই, এটা কোরআনের মাহফিল। এই জান্নাতের বাগানে যদি আপনার বসে থাকার ধৈর্য না হয়, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা একটু কষ্টসাধ্যই হবে, সাধ্যই হবে। প্রাইমারি স্কুলে পড়ে নাই সেই ব্যক্তি যদি হাই স্কুলে ভর্তি হতে যায়, কেউ কি নেবে? হাই স্কুলে পড়ে নাই সে যদি কলেজে ভর্তি হতে যায়, নিবে না। কলেজে পড়ে নাই, ইন্টারে পড়ে নাই, সে যদি ভার্সিটিতে ভর্তি হইতে যায়, নিবেন নাকি কেউ? না, নিবে না। দুনিয়ার জমিনের এই জান্নাতের বাগানে যদি আপনার বসে থাকার সৌভাগ্য না হয়, যদি আপনার প্রবেশের সৌভাগ্য না হয়, তাইলে মাথায় রাখবেন পরকালের জান্নাত সেইটা তো এত সোজা সোজা। হ্যাঁ, দুনিয়ার জান্নাতেই ঢুকতে পারলেন না, দুনিয়ার জান্নাতই ভালো লাগে না, তো পরকালের জান্নাত। ওই যে অনেকেই মাঝে মাঝে বলে, যেই আপনার 500 হাত দূরের মসজিদ যদি আপনার না টেনে নিয়ে না যাইতে পারে, টেনে না নিয়ে যাইতে পারে, তাইলে পরকাল ওই জান্নাত তো আরো যোজন যোজন মাইল দূরে। ঠিক না ঠিক? ঠিক না? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার যুবকেরা পথ হারাচ্ছে। আজকের মাহফিল আয়োজন করেছেন বানিয়াপাড়া তরুণ সংঘ। এই যে বানিয়াপাড়া তরুণ সংঘ যে আয়োজনটা করেছে, এই আয়োজনটায় লোকজন আরো বেশি থাকার কথা ছিল না? ছিল না? লোকজন আরো বেশি থাকার দরকার ছিল না? কিন্তু লোকজন এখানে কম কেন? কেন কারণ বলবো? কম মানে মেলা কম এটা না, তুলনামূলক যদি উনারা এই কাজটা না করে কোনোভাবে মমতাজ তো জেলখানায়, মনির খান, আয়ুব বাচ্চু, তারপরে হাসান, এদেরকে নিয়ে আসতো, লোক কি কম হইতো না বেশি হইতো? জায়গা ধরতো না। কারণটা হলো জাহান্নামে যাওয়ার লোক খুবই বেশি, ঠিক না ঠিক? এবং এটা হবেই, কারণ কিয়ামত তো হইতে হবে। ইমানদার বেঁচে থাকতে কি কিয়ামত হবে? তো বেঈমান বাড়তেই হবে, বাড়া ছাড়া তো উপায় নাই, তা না হলে তো কিয়ামত হবে না। তো এই জন্যে খারাপ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যেন খারাপ কাজ করে জাহান্নামের বাসিন্দা না হয়ে যায়, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তো বানিয়াপাড়া যুব সংঘের আয়োজনে এই মাহফিল 5ম বার্ষিকী। প্রথম বছর যারা ছিল তারা কি এই বছর সবাই থাকতে পেরেছে? আপনাদের তাই মনে হয়? প্রথম বছরের শ্রোতা যারা ছিল, কেউ বিদেশে আছে, কেউ হাসপাতালে আছে, কেউ অসুস্থ খাটে শুয়ে আছে, আর কেউ কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। ঠিক না ঠিক? আমার 5ম বার্ষিকীতে যারা এসেছি, 6ষ্ঠ বার্ষিকীতে আসতে পারবো এই গ্যারান্টি দিতে পারবেন এমন কেউ আছে? আমরা জানি না আমার জানাজা কবে হবে, আপনি শুনবেন না। আপনার জানাজা কবে হবে আমি জানবো, এই তো দুনিয়া। সুতরাং আজকের এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের ওসিলা হোক, এটা কি আমরা চাই? এটা কি চাই? তাই না? 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, 12টা ছাড়িয়ে গিয়েছে। আর 10-15 মিনিট কি সময় দিবেন আমাকে? 10-15 মিনিট সময় দেওয়া যাবে? আমি আলোচনা তাইলে কি শুরু করব? আমার গাড়িটা কি ঠিক হয়েছে? চেষ্টা চলছে? ঠিক হয়েছে? হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার গাড়ি হঠাৎ করে আপনার এখানে এসে বন্ধ হয়ে গেল। কি জন্য বন্ধ হয়েছে আল্লাহ সেই ভালো জানে। জিন ভর করেছে কিনা, মনে হলো কোনো একটা ইলেকট্রিক প্রবলেম হয়েছে, এরকম কিছু মনে করলাম, কোনো ফিউজের সমস্যা হয়েছে। যাই হোক, মানে আমাদের তো গরিবানা হালতের গাড়ি, এমপি টেমপি হইতে পারলে হয়তো হ্যাঁ হবে। এটা কথা কয় না, আরে বাবা, ইসলামের পথে থাকলে এমপি হইলে কেন? এমপি হইলে আপনি 2 দিন ফকিরেই যাবেন। কারণ সরকার যে বাজেট দেবে, ওই বাজেট আপনি দিয়ে দেখবেন বন্টন করি, হঠাৎ করে এক বুড়ি সামনে দাঁড়ানো, তখন নিজের পকেটে যা ছিল দেও যা।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদার সেই যুগের কথা চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কি বিলাসিতা ছিল? ছিল? ছিল না। তো ওই ব্যাপারে বয়ান করতে গেলে অনেক সময় লেগে যাবে, ওদিকে কথা বলবো না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতের অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার যুবকদের জন্য, তরুণদের জন্য এই আয়াতটা বেছে নিয়েছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার তোমরা শোনো, তোমাদেরকে বলছি যারা ঈমানের দাবিদার, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও আগুন থেকে বাঁচাও। কোন আগুন থেকে? যে আগুনের খড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, সে আগুন থেকে বাঁচো এবং বাঁচাও। তো নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের আহাল কারা? দাদার নাতি, সেটা আহাল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নাতি আছে না? নাতি খুব সাজুগুজু করে, ওরে বাবা, নাতি মানে মেয়ে নাতি যদি হয় সাজুগুজু করি, কয় আমার নাতি যে চেহারা হয়েছে পরিমাণই ফের। ও বাবা, গর্ব করে, এরকম আছে না নাই? আসলে নাতির এই গর্ব করে লাভ নাই, ওটা আপনার আহাল। ও যদি চেহারা সুন্দর করে টিকটক করে, ওই টিকটকের জন্য আপনিও একটা বেনিফিট পাবেন এবং পরকালের ময়দানে এটার জন্য বাটাম খাওয়া। কথা কয় না? তো আহালদেরকে বাঁচাইতে গেলে কি করতে হবে? তাদেরকে দিনমুখী করতে হবে। আবার আহাল, আমাদের যারা মারা গিয়েছে তারাও আমাদের আহাল। আমার দাদা, আমার দাদার আব্বা, আমার আব্বার আত্মীয় স্বজন, আমার মার আত্মীয় স্বজন, ওরাও আমাদের আহাল, আমাদের পরিবারের অংশ, আমাদের গোত্রেরই অংশ। ওদেরকেও বাঁচাইতে হবে। সেটা বাঁচানোর রাস্তা কি? এই কোরআন, এই দিনের পথ। যদি এই পথে নিজেদেরকে পরিচালিত করি, এটার একটা সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে আমাদের বাবার কবরে, আমাদের দাদার কবরে পৌঁছে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। ওদের গুনাহগুলো হালকা হতে থাকবে। তো আজকের যুবকরা যে আয়োজন করেছে, এই আয়োজনে প্রধান অতিথি এসেছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সাহেব, যিনি চেয়ারম্যান আল মিজান ট্রাস্ট ও পরিচালক ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু শানা, যিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক পিএলসি। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসেন বিল্লাহ সহ আরো অসংখ্য অতিথি রয়েছেন। এখানে জুলাই যুদ্ধে রয়েছেন, আহত হওয়া, গুলি খাওয়া। আমি দেখলাম তার যে পায়ের বিভৎস দৃশ্য, এটা দেখার পরে যারা জুলাইকে ভুলে যাবে, এই জাতীয় দৃশ্য তাদের সামনে আবার দেখানোর দরকার আছে না নাই? জুলাইকে অনেকেই ভুলতে চায়, অস্বীকার করতে চায়, অথচ জুলাই না হইলে ওই মানুষগুলো বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ পেত না। এই বাংলাদেশের রাজনীতির সুযোগ পেত না। সুতরাং জুলাইকে অস্বীকার করার কোনো সুযোগ, আবার ৭১কে ছোট করে দেখা যাবে। কারণ ৭১-এ আমার দেশের বীর বাঙালি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা বীর বাঙালি রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের ১ ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেটে? ১৯৫২-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা পুরানা পল্টনে রক্ত দিয়েছি, আমরা নয়া পল্টনে রক্ত দিয়েছি, আমরা ৫ই আগস্টকে কেন্দ্র করে জুলাইয়ে রক্ত দিয়েছি। ২০২৪-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছি। আমরা প্রমাণ করে দিয়েছিলাম তোমরা ইন্টারনেট বন্ধ করতে পারো, তোমরা আমাদের বুকে গুলি চালাতে পারো, আমাদের ভাইদের লাশকে পুড়িয়ে বিভৎস দৃশ্য তৈরি করতে পারো, তোমরা আমাদেরকে জেলখানায় ভরতে পারো, কিন্তু জালিমদের পতন ছাড়া রাজপথ ছাড়া হবে না। আর একটা বার এই বীর বাঙালিকে জাগতে হবে, আর একটা বার আন্দোলনে সংগ্রামে জেগে উঠতে হবে, রাজপথে থাকতে হবে। যদি প্রয়োজন হয় কোরআন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, আল্লাহর এই জমিনে আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে আমাদের বুকে বুলেট ধারণ করে এই জমিনকে রক্তে রঞ্জিত করে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে?
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুকেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? শোনাবো শোনাবো শোনাবো? রাত বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? শুনবেন আপনারা? এখনো তো ওই যে একটা গান সব জায়গায় গাওয়ার রিকোয়েস্ট থাকে, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না। শোনাবো শোনাবো শোনাবো? শুনবেন? শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন একটু পরীক্ষা নিতে চাই ভাইরা আমার, সত্যিকার অর্থে কারা প্রেমী কোরআনের পক্ষে একটু দেখতে চায়। যুবকদের এই আয়োজন অনেক কষ্টের আয়োজন, এবং শীতের জন্য আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু অল্প লোকে বেশি কাজ করা যায় না? যায় না? বদরের প্রান্তরে সাহাবী ছিল কয়জন? ইসলামের পক্ষের মুজাহিদ ছিল কয়জন? 313 জন। বাতিলের ছিল কয়জন? কত? 1000। 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় এনেছিল। আজকে যুবকদের এই আয়োজনে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, কারণ এত সুন্দর এই আয়োজন করেছেন, তারা যেন আগামী বছর আবার এই আয়োজনকে জারি রাখতে পারে। হয়তো আমরা থাকবো না, আমরা চলে যাব, সুতরাং আমাদের এখানে কিছু থেকে যাক, কিছু দেয়া হোক, এটা কি আপনারা চান না? চান কি না? সুতরাং আমার মনে হয় যেহেতু রাত বেড়ে যাচ্ছে, আপনারা হয়তো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, পরে কে কখন চলে যান না যান, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমি অন্তত দিয়ে শুরু করি। এবার আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, অল্প সময়, তারপরে আমি দুই একটা সঙ্গীত শোনাবো, যদি সুযোগ থাকে আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে এই যুবকদের এই কাজের জন্য 500 টাকা আমি দিয়ে শুরু করলাম। এবার আপনাদের কাছে 5000, আমি 500 দিয়ে বলবেন যে আপনি 500 দিয়ে 5000 10,000 চান, প্রতিদিনই দিতে হয়। পাশাপাশি আপনার অঞ্চল, আপনার তো অধিকার বেশি। আমার মাহফিলে আমি কোনো টাকাই তুলি না, আমার টাকা দিয়ে মাহফিল করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মামুনুল হক গিয়েছিলেন গত বছরের মাহফিলে, আমি রামজা ভাই ছিলেন বিশেষ বক্তা। তো যাই হোক, আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 5000, 10,000, 15,000, 20,000, 1,000, 2,000, 500, 300, 100 মা বোনের রয়েছেন পর্দার অন্তরালে। অনেক মা বোন এসেছেন, পুরুষদের থেকে মা বোন বেশি না কম? অনেক বেশি আলহামদুলিল্লাহ। মা বোনদের জন্য দুই একটা কথা বলা দরকার, কারণ মা বোনেদের লজ্জা, আমি বলি আল্লাহ অনেক কিছু কিয়ামতের আগে তুলে নিবেন, তো লজ্জাটা তুলে নিয়েছেন অনেক আগে, আর এই বছর এসে আল্লাহ শীতটা তুলে নিয়েছে। আমার মন বলে মা বোনদের থেকে শীতটা কি করেছে? তুলে নিয়েছে। আমরা পুরুষরা শীতে কাঁপি, আর মহিলারা বাজার গুলো ধুমছে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক না? ঠিক। বাচ্চা কোলে করে নিয়ে, ওই বাচ্চা মানে ছোট বাচ্চা ঠোঁট কাটতেছে শীতি। আমার তো মনে হয় যে ও যদি কথা বলতে পারতো, বলতো আম্মা আমি পদত্যাগ করলাম তোর মতো মার থেকে। ঠিক না? ঠিক। দেখেছেন না? দেখেন নাই? আল্লাহ নারীদের দিকে শীতটাও তুলে নিয়েছে। মা বোনেরা বলছে হুজুর খালি আমাদের টাস্কিরি কথা বলেন, পুরুষরা, হ্যাঁ পুরুষদের নিয়েও কথা হবে ইনশাল্লাহ, যদি আপনারা থাকেন। আসেন, 1000, 5000, 10,000 দেওয়ার মতো কে আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব যুবকদের এই কাজের জন্য সহযোগিতায়। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপন জনদের জন্য 500, 1000, 2000, 10,000, 20,000, 3,500 টাকা কে দেবেন আমার কাছে যদি দিয়ে যান? ও আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। মুসাফিরের দোয়া কবুল করবেন। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না। কথাটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং আসেন, 1000 টাকা
2000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে আমার যুবকদের এই কাজের সহযোগিতায় আপনার এই 500 1000 টাকার দান কিয়ামত পর্যন্ত থেকে যাবে কোরআনের জন্য, কোরআনের পক্ষে। ভাইরা আবার উঠতে অনেকেই চাচ্ছে না, মনে হয় যুবকরা প্যাকেট নিয়ে যাওয়া লাগবে। শীতে উঠতে অনেকের কষ্ট হচ্ছে, যুবকরা কি প্যাকেট নিয়ে যাবে? প্যাকেট নিয়ে গেলে দেবেন কোনটা? আর আমার হাতে যারা দিয়ে যাবে আসতে পারেন 1000 2000 5000